আমরা কি দেখছি? আমরা দেখছি ওবিসি যারা ছিল তাদের ক্ষেত্রে কি করলো রাজ্য সরকার? কোনো রকম প্রপার অথেন্টিকেট সার্ভে ছাড়াই ওবিসি থেকে মুসলিমরা, যারা এই ওবিসি মধ্যে কারা ছিল, শেরশাবাদিয়া মুসলিম এবং অন্যান্য যে মুসলিম সম্প্রদায়ভুক্তগুলো ছিল, যাদের বসবাস মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুর জেলায়, যারা পিছিয়ে পড়া মুসলিম হিসেবে পরিচিত, খুব সূক্ষ্মভাবে, খুব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করার জন্যে প্ল্যান মাফিক মুসলিমদের পিছিয়ে দেওয়ার জন্যে মালদা মুর্শিদাবাদ জেলার মুসলিমদের আরও পিছিয়ে দেওয়ার জন্যে এরা কি করলো? ওবিসি থেকে ওবিসি বিতে দিয়ে দিল। বুঝুন কে করছে এটা? এটা বিজেপি করছে না। আমরা মুসলিমরা ভাবছি বিজেপি থেকে বাঁচতে তৃণমূলকে ভোটটা দিই, আর আমাদের পেছনেও বাঁশটাকে দিচ্ছে, দিদি দিচ্ছে, বিজেপি নয়। বুঝুন আমাদের আসল শত্রু এই RSSের দুর্গা, এই মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদেরকে কি করছে? পিছিয়ে দিচ্ছে। যারা রাজমিস্ত্রি, তোরা আছিস, তোরা রাজমিস্ত্রি কর, তোদেরকে উচ্চশিক্ষার আলোয় যেতে হবে না, তোদেরকে চাকরির জন্য এগিয়ে যেতে হবে না। যে স্বপ্নটা বাবা সাহেব আম্বেদকর দেখেছিলেন, যে পিছিয়ে পড়া শ্রেণীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, যে স্বপ্নটা আমাদের নেতা রাহুল গান্ধী বারবার বলেন যে ভাগিদারি, হিস্সেদারি, সেটার জন্যে আমরাকে পিছিয়ে দেওয়ার জন্যে এই মমতা বন্দ্যোপাধ্যায় কী করছেন? মুসলিমদেরকে, যারা ওবিসি এতে যাদের নাম ছিল, তাদেরকে ওবিসি বিতে পাঠিয়ে দিলেন। ওবিসি এতে কারা? আজকে বাঁকুড়া ইউনিভার্সিটির একটা লিস্ট দেখছিলাম, ওবিসি এতে একজন মুসলিমের নাম পেলাম না। একটা লিস্ট বেরিয়েছে বেঙ্গলি ডিপার্টমেন্টে, যারা অ্যাপ্লিকেশন করেছিল অ্যাডমিশনের জন্য, অমুসলিম সকলেই। তাহলে বুঝতে হবে পিছিয়ে একটা জেনারেশন মমতা বন্দ্যোপাধ্যায় একটা দুটো নয়, কয়েক জেনারেশনকে উনি চাকরি না দিয়ে চাকরি চুরি করে শেষ করে দিয়েছেন। মুসলিমদেরকে উনি শেষ করেছেন। মুসলিম ছেলেরা যখন শিক্ষার আলো আলোকিত হচ্ছে, এগিয়ে যাচ্ছে, উনি চাকরি না দিয়ে শেষ করছেন। তারপর কি করলেন? যে তোরা চাকরি করবি ওবিসি থেকে, না, তোদেরকে পিছিয়ে রাখবো। উনি জগন্নাথের মন্দির করতে পারেন ট্যাক্সের টাকায়, উনি কলকাতায় কার্নিভাল করতে পারেন ট্যাক্সের টাকায়। বুঝতে পারছেন? বুঝুন ওবিসি এতে কাদেরকে রাখছেন আর কাদেরকে বাদ দিচ্ছেন। মুসলিমদের খুব সুনিপুণ, খুব চিন্তাপূর্ণভাবে উনি বাদ দিয়ে দিচ্ছেন। কাউকে বুঝতে দিচ্ছেন না কি চলছে। ভোট আসলে বলছে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, বিজেপি সরকার চলে আসবে। তুমি তো মুসলিমদের সব থেকে বড় শত্রুর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি তো মুসলিমদের প্রকাশ্য শত্রু। আরে ভেতর ভেতর পেছন থেকে এমন বাঁশটা দিচ্ছে মুসলিমদের, এরা বুঝতে পারছে না। লক্ষ্মীর ভাণ্ডারের নামে ভোট নেওয়া সরকার, এনআরসির নামে ভোট নেওয়া সরকার এখন SIR নিয়ে নেমেছে ভোট চাইতে। মানুষ বুঝতে হবে, এখন থেকে যদি সজাগ না হয় আমরা শেষ হয়ে যাব।